ঢাকনাটা সরালে একটা চিংড়ি মাছ আর তেলের স্ট্রং ফ্লেভার, আর এটা দিয়ে এক থালা গরম ভাত অনায়াসে হাপিস করে দেওয়া যায়। এটা হলো লাউ পাতা চিংড়ি। বাজার থেকে একদম ফ্রেশ লাউ পাতা এনেছিলাম, ছোট থেকে মিডিয়াম থেকে একদম বড় সাইজ অবধি সব রকম সাইজের ছিল। একদম কুচো কুচো করে কুচি করেছি। আর তার সাথে দেখো এখানে 350 গ্রাম চিংড়ি মাছ আছে, যেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে পেছনের শিরগুলো ফেলে দিয়েছি। এইবার সেই লাউ পাতাটাকে একটু নুন আর জল দিয়ে ভাপিয়ে নেব। ভাপানোর পর জল চিপড়ে এটাকে রেখে দেবো। আর অন্যদিকে নারকেল, কিছুটা সর্ষে, সাথে বেশ অনেকটা পরিমাণ পোস্ত দেবো। সর্ষের থেকে পোস্তটা একটু বেশি দিয়েছি। আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো, খুব বেশি কিন্তু পাতলা পাতলা করব না। এর মধ্যে জল চিপে রাখা লাউ পাতাগুলো আর তার সাথে চিংড়ি মাছ, স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে সব একসাথে মাখিয়ে নেব। মাঝে মাঝে আরও একটু তেল অ্যাড করে দিয়েছি, কম মনে হচ্ছিল বলে। তারপর টিফিন বক্সে কিছু চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে স্টিম হতে দিয়েছি 25 মিনিট মতন। ব্যাস, তাহলে রেডি আমাদের লাউ পাতা ভাপা চিংড়ি। কচু পাতা চিংড়ি নিশ্চয়ই অনেকবার বানিয়ে খেয়েছো বা কস্তুরিতে গেলে খাও। এই লাউ পাতা ভাপা চিংড়িটা একবার অবশ্যই বানিয়ে দেখো। আর রেসিপিটা কেমন লাগলো আমায় জানিও।